অনেক দিন ধরেই মনটা একটুখানি সিফুড করছিল, আর তাই সিফুডের গন্ধে গন্ধে আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্কের কাছে। এবং আমাদের আজকের ডেস্টিনেশন একদম ব্র্যান্ড নিউ, মানে একদম এখনও রাংটা ওঠেনি সেরকম একটা রেস্টুরেন্ট। ভিতরের ইন্টেরিয়ার তোমাদের কীরকম লাগলো বলো? এত সুন্দর ইন্টেরিয়ার মানে খুব কম জায়গাতে দেখেছি আমি। পুরোটাই অ্যাকোয়ারিয়াম বেসড। অর্ডার প্লেস করে দিয়েছি, তো এখন তো জাস্ট খাবারটার জন্য অপেক্ষা করছি উইথ বেটেড ব্রেথ। আসুক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছি। সোম থেকে রবি রেস্টুরেন্টটা রোজ খোলা। টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 11টা অবধি। মেনুটাও দেখেছো কত অভিনব। মেনুটা পুরো ইন ডিটেলস দেখাচ্ছি না, ফালতু ভিডিওর লেন্থ বাড়বে। জোম্যাটোতে দেখতে পেয়ে যাবে, ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো। মানে এইটুকুন এফার্ট তোমাদেরকে নিতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে একটুখানি দাম ওপর নিচ করে একবার ফোন করে জেনে নেবে। ইউ হ্যাভ টু ডু ইউর ওন ডিলিজেন্স, নো ম্যাটার মানে কোন ক্রিয়েটার তোমাদেরকে কি দেখাক বা না দেখাক। আর যদি খুব মেট্রো করে আসতে চাও, আমি ওই বাইক ট্যাক্সিতে এসেছি, মানে ওই উবার করে। তো এনিওয়েজ নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কালীঘাট। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অর্ডার, খুব ভালোভাবে পরিবেশন করে দিয়েছে। কোনটা কি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে মি গোরেং। এটা আমি মিক্সড ভার্সন অর্ডার করেছি। চিকেন প্রন এগ তিনটেই গেছে, ইন্দোনেশিয়ান প্রিপারেশন। এটা হচ্ছে সান বেজি, এটা হচ্ছে তাইওয়ানের প্রিপারেশন, চিকেনের ডিশ। এটা হচ্ছে কেউ আগের দিন লিখেছিলে সুজয় ক্রনিকলসকে বদলে কাংপাও ক্রনিকলস করে দিই। এটা হচ্ছে কাংপাও অক্টোপাস। আর এইটা হচ্ছে কিমচি ফ্রাইড রাইস, যেটা কিনা একটা কোরিয়ান প্রিপারেশন। প্রথমে আমরা খাবো হচ্ছে কিমচি রাইস মিক্সড ভার্সন। এটা সানি সাইড আপ করতে গেছিলো, ভালো করে হয়নি, সো দ্যাটস আ ফেইল্ড অ্যাটেম্পট। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিমচি, মানে পিকলড ভেজিটেবলস। এটা চিকেন, এটাও চিকেন প্রনও দিয়েছে, আমি দেখতে পেয়েছি, খেতে খেতে বোঝা যাবে। আর ডিম রয়েছে। রাইসগুলো হচ্ছে যেরকম তোমাদের চাইনিজ ফ্রাইড রাইসে হয় সেরকমই, মিডিয়াম গ্রেন রাইস। প্রথম বাইটটা নিয়ে দেখি কীরকম। আমি আজকে ওরিয়েন্টাল কুজিন অর্ডার করেছি, দেখে বুঝতেই পারছো। তবে এখানে কিন্তু তন্দুর আইটেমস, ইন্ডিয়ান আইটেমস অনেক কিছু পেয়ে যাবে। যে আইটেমটা আমার অর্ডার করার খুব ইচ্ছে ছিল সেটা হচ্ছে সিফুড ফ্রাইড রাইস, সেটা কিন্তু এখন অ্যাভেলেবেল নয়। একটা মিক্সড মিট রাইসও ছিল মাটন ফাটন দিয়ে, সেটাও অ্যাভেলেবেল নয়। আমি সব ওরিয়েন্টাল কুজিনের থেকেই বলছি, বাধ্য হয়ে কিমচি অর্ডার করতে হলো। নর্মাল ফ্রাইড রাইসও ছিল, চিলি গার্লিক রাইসও ছিল, বাট ভাবলাম এটা নতুনত্ব হবে, এটাই অর্ডার করি। দিস রাইস ইজ ব্লাডি ডিলিশিয়াস। অনেকদিন বাদে কি সে কথাটা বলবো, বলেই দিই। হ্যাঁ, বিকজ ইট ডিজার্ভস ইট। মাঠের বাইরে সব কম্বিনেশন টেনে ওয়েল সিজন্ড, স্পাইসি রয়েছে। আমি যে বলছি পিকলড ভেজিটেবলস দিয়েছে, ডেসক্রিপশন থেকে পড়ে বলছি। কিমচি তো সেরকমই তৈরি হয়। তোমাদের মধ্যে যারা মেনলাইন চায়না খেয়েছো, দেখবে টেবিলের মধ্যে কিমচি রাখা থাকে, বাট এখানে কিন্তু পিকলের ব্যাপারটা, মানে সে টক কাছারি ব্যাপারটা অতটাও নেই। লিটারালি হোল মাউথ ইজ সেলিব্রেটিং। বাম্পার হিট হয়। কি বানিয়েছে এটা, অসাধারণ। দেখে নাও, এক্সপ্রেশন দেখে বুঝে নাও। যে ভেজিসগুলো রয়েছে সেখান থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, অ্যাডেড একটা টেক্সচুয়াল এলিমেন্ট ক্রিয়েট করছে। দিস ইজ ওয়ান ফর দ্য এজেস। কি খুব সুস্বাদু হয়েছে। হতে পারে একটুখানি আর্টিফিশিয়াল অ্যাডিশনাল ফ্লেভারিং দিয়েছে এমএসজি, বাট আই ডোন্ট কেয়ার when the food is this good। মানে অসাধারণ খেতে এটা। আই এম সো গ্ল্যাড যেটা অর্ডার করেছি আমি। মাস্ট রেকমেন্ড। স্প্ল্যাশে যদি আসো, কিমচি রাইস মাস্ট। প্রত্যেকটা বাড়িতে মুখের মধ্যে প্রোটিন করছে, হাই কোয়ালিটি। এটা খাবো কাংপাও অক্টোপাস দিয়ে। এটা স্টার্টার থেকে অর্ডার করেছি, সসের মধ্যে টস করা। ক্যাপসিকাম গেছে, পেঁয়াজ গেছে, বাদাম গেছে, পিনাটস গেছে, কাজুও গেছে। এই হচ্ছে অক্টোপাস। আই হোপ ইট মেক্স সেন্স। তোমরা দেখতে পাচ্ছ, দিস আর দ্য টেন্টিকলস। দেখি খেয়ে কীরকম। 1 সেকেন্ড, আউটস্ট্যান্ডিং। অনেক জায়গায় অক্টোপাস করে বেশি কুক হয়ে গেলে পরে একটা রাবারি টেক্সচার চলে আসে, খেতে মোটেই ভালো লাগে না। এটার মধ্যে দ্য ময়েশ্চার জুসিনেস স্টিল ইনট্যাক্ট। হট ওকে করেছে, বাইরে একটা ক্রিসপি ক্রাঞ্চি লেয়ার করেছে। অসাধারণ খেতে। মাঠে বাইরে ছক্কা আর বলছি না, যদিও মানে এটার ক্ষেত্রেও বলা যায় অল্প স্পাইসি, নুনটা ঠিকঠাক, গলা পেছনে গিয়ে হিট করছে। ওখানে আইটেম পেলাম ব্লকবাস্টার। কলকাতায় তো অক্টোপাস এমনিতে খুব কম জায়গায় পাওয়া যায়। স্কুইড আজকাল অনেকে রাখছে, বাট দিস ওয়ান ইজ টু ডাই ফর। ভীষণ ভালো খেতে।
দু রকমের বেল পেপার দিয়েছে, একটু নিই। শুকনো লঙ্কা দিয়েছে, থাক এখন। এই যে কাজু বাদাম দিয়েছে অর্ধেক করে, এটা দিয়ে একটুখানি রাইসটা অল্প খাবো। শুড বি ভেরি ভেরি টেস্টি। এই যে এতক্ষণে একটা অক্টোপাস ভালো করে তোমরা দেখতে পেলে, একটু ভেজিসও নিয়ে নিই। কিমচি রাইস দিয়ে কাঙ্কু অক্টোপাস ভালো লাগলো, বাট দুটো ফ্লেভার এত কী বলবো, মানে প্রত্যেকটা নিজের ক্যারেক্টারিস্টিক একদম ভালো, ডমিনেন্ট, যার সঙ্গে না খাওয়াটাই আমি অ্যাডভাইস করবো। আলাদা আলাদা খাবে, আমাকে তারপরে কমেন্টে থ্যাংক ইউ বলবে। অসাধারণ খেলে, যে দুখানা ডিশ খেলাম মানে পুরো ফ্যান হয়ে গেছি। আর যে ভেজিসগুলো গেছে কাঙ্কু অক্টোপাসে, এগুলো ক্রিসপি ক্রাঞ্চি রয়েছে। ভেজিস ক্রিসপি ক্রাঞ্চি থাকলে নিউট্রিশন এলিমেন্ট ইনট্যাক্ট থাকে, খেতেও ভালো লাগে, একটা টেক্সচার এলিমেন্টটা অ্যাড হয়। সো ইয়া, নাথিং টু ক্রিটিসাইজ অ্যাবাউট। সো দিস ইজ মি গোডেং ফ্ল্যাট নুডলস। আগেই বলেছিলাম মিক্সড অর্ডার করেছি। চিকেন দেখতে পাচ্ছ ভরে ভরে দিয়েছে, প্রনও তো নিশ্চয়ই দিয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে এরকম সাইজের প্রন, ও এটাও চিকেন। দেখি তোমাদেরকে প্রন দেখাই, দাঁড়াও। ভেজিস দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, এরকম সাইজের প্রন দিয়েছে। এরকম সাইজেরই শ্রিম্প বা প্রন যাই বলো না কেন রাইসের মধ্যেও ছিল, তবে এটার থেকে খুব উইয়ার্ডলি ম্যাগির যে মশলাটা হয় সেটার অ্যারোমা পাচ্ছি। দেখা যাক, টেস্ট করলেই বোঝা যাবে কীরকম হয়েছে। এটা একটুখানি ড্রাই খেতে, এতে মন্দ তা না, তবে যেরকম বললাম যে একটা ম্যাগি মশলার একটা প্রভাব আমি পাচ্ছি, সেটা আমি গন্ধেতেও পেয়েছি, অ্যারোমাতে টেস্ট করেও পাচ্ছি। একটুখানি ড্রাই রয়েছে, ওয়েল সিজন, আর একটুখানি মানে তোমরা কি বলবো, লেবুর নির্যাস, মানে ধরো ক্যাফিড লাইম বা লেমন গ্রাস এরকম টাইপের একটা এসেন্স তোমরা পাবে, মানে আমাদের বাকি বাংলায় যেটা গন্ধরাস লেবু বলি সেরকম একটা এসেন্স তোমরা পাবে। দিস ওয়ান ইজ গুড, কিন্তু রাইস যেরকম ছিল, অক্টোপাস যেরকম ছিল তার থেকে পিছিয়ে। যিনি আমাকে ওয়েট করছেন, অ্যাজ ইন যিনি আমাকে খাবার সার্ভ করছেন, অর্ডার নিয়েছেন, ওনার নাম বিভাস। তো আমি কথা বলছিলাম দেখে উনি আমার কাছে এলেন যে স্যার খারাপ করে পরে বদলে দেবো। আমি বললাম দেখুন, আমি আজকে আপনি জানতে পেরে গেছেন ইউটিউবার, আপনি আমাকে বদলে দেবেন, বাকি কাস্টমারদের কী করবেন? বলছেন না সবাইকে বদলে দেবো, ওনার কাছ থেকে সেরকম ইনস্ট্রাকশনস রয়েছে, নতুন রেস্টুরেন্ট খুলেছি তো। আমি বললাম দেখুন, সব খাবার তো সবার ইকুয়ালি ভালো লাগে না, এটাকে মন্দ আমি বলছি না, তবে রাইসটা বেটার ছিল, অক্টোপাসটা বেটার ছিল। হোপফুলি উনি বুঝতে পেরেছেন আমার কথাটা। উনি এখনও আমাকে বলে চলেছেন যে দরকার পড়লে স্যার বলুন, আমি ক্যান্সেল করে দিচ্ছি, অন্য কোনো খাবার দিচ্ছি। না, দরকার নেই ভাই, এটাও মন্দ না, ঠিক আছে? তোমরা তো আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে, তোমাদেরই হয়তো এটা খেয়ে অনেক বেশি ভালো লাগবে আমার থেকে, তো এটা তো একটা খুব সাবজেক্টিভ ব্যাপার। এটার মধ্যে যে ভেজিসগুলো আছে সেখান থেকে ক্রাঞ্চ পাচ্ছি, দ্যাটস এ পজিটিভ। রাইসের মতো, অক্টোপাসের মতো এটা একদমই স্পাইসি নয়, তো যারা স্পাইসি খাবার পছন্দ করো না তাদের খুব ভালো লাগবে। তবে ম্যাগি মশলার ফ্লেভারটা আনডিনায়েবল। এটাকে খাবো হচ্ছে, এটা সান বেজিল চিকেন তাইওয়ানের ডিশ, দেখতে পাচ্ছ ডিপ ডার্কিশ একটা গ্রেভিটার রং, এবং আমি সেমি গ্রেভি অর্ডার করতে বলিনি, গ্রেভিটার এরকম কনসিস্টেন্সি রয়েছে। এটাকেও ট্রাই করে দেখবো। 6 পিস চিকেন দিয়েছে। সো হ্যাঁ, কোয়ান্টিটির দিক থেকে দে আর আ লিটল স্টিঞ্জি টু সে দ্য লিস্ট। তবে আমার সাসপিশন যে এটা খেতে খুব ভালো হবে, কেননা গ্রেভিটার টেক্সচার দেখো, দেয়ার ইজ অ্যান আনডিনায়েবল শিমার। হ্যাঁ, একটা স্টিকি ব্যাপার রয়েছে। এটা তখনই সম্ভব হয় যখন তোমরা গ্রেভিটাকে অনেকক্ষণ ধরে রিডিউস করবে, কষাতে থাকবে, ব্যাপারটা এরকম একটা কনসিস্টেন্সি নেয়। মাঝখানের নুডলসের ডিশটা ওয়াজ অ্যান অ্যাবারেশন। চিকেনটা আবার মেরেছে ফাটিয়ে। স্টিল দ্য চিকেন ইজ ভেরি রাশিয়াস। গ্রেভিটা ইট ইজ সো ইয়াম। রসুনের একটা খুব ভালো ফ্লেভার আছে, নট ভেরি স্পাইসি। অক্টোপাস আর রাইস এটার থেকে বেশি স্পাইসি ছিল, এটাকে আমি স্পাইসি বলবোই না, ওয়েল সিজন, লিটারালি হোল মাউথ ইজ স্যালাইভেটিং। যে কথাটা বারবার বলি, এটা চিকেনের ডিশ। when the chicken in itself is cooked this well, more than half the battle is won. হয়তো আমার কথাবার্তা শুনলে একটু রিপিটেটিভ মনে হতে পারে, বাট যেটা ফিল করছি সেটা বলছি, অসম্ভব ভালো হয়েছে এটা। গিভেন দ্য প্রাইস পয়েন্ট, আমি বলবো যে দে হ্যাভ গন আ লিটল স্টিঞ্জি। আরও 2 পিস করে চিকেন দিতেই পারতো, মানে 8 পিস দিতে পারতো, বাট ঠিক আছে, তোমরা যদি কোয়ালিটিকে মাথায় রাখো তাহলে পরে তোমরা মার্জনা করে দেবে।
ইট ইজ দ্যাট টেস্টি, মানে রিডিকুলাসলি গুড। ঠিক আছে, এই একমাত্র নুডলসটাই আমাকে একটুখানি আশাহত করেছে, বাকি এভরিথিং রাইট ফ্রম দ্য অ্যাম্বিয়েন্স, ডেকর, যারা যারা ওয়েটার রয়েছেন তাদের ব্যবহার সব কিছু একদম নিয়ে পাস। 4টের মধ্যে 3টে ডিশ ডিস্টিংশন নিয়ে পাস করবে, কোনো ডাউট নেই। নুডলসটাও ঠিকঠাক, চিকেনটা যা বানিয়েছে না, মানে যা প্রশংসা করবো তা কম হবে। এটা দিয়ে একটুখানি নুডলসটা খাই। আমি আরও কোন জায়গায় বোধহয় মি গোরেং খেয়েছি, আমার ঠিক মনে পড়ছে না, চাউম্যান বা সাংঘাই কত একটা হবে, ওদের মি গোরেংটা কিন্তু এটার থেকে বেটার। যে মুহূর্তে চিকেনের ডিশটা দিয়ে নুডলসটা খেলাম, ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট করলো। চিকেনের ডিশটা এত ভালো, স্টারনিসের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট। চিকেনের ডিশ নিয়ে যত প্রমোশন করবো তত কম, মাইন্ড ব্লোয়িং। এই চিকেনের ডিশটাকেও হাইলি রেকমেন্ড করছে, ঠিক আছে, মানে ম্যাসিভ রেকমেন্ডেশন পাচ্ছে এই চিকেনটা। উপরে এগুলো যে বেসিল লিভস, মানে তুলসী পাতা, এনিওয়েজ মানে মার কাটারি খেতে। আর কিন্তু দেখাবার কিছু নেই, যা দেখাবার দেখিয়ে দিয়েছি। বিল পেমেন্ট করে বাইরে চলো। এই ছিল অর্ডার। মিক্সড মি গোরেং নিয়েছে 435, মিক্সড কিমচি ফ্রাইড রাইস নিয়েছে 385, আর চিকেন বেসিল ওই যেটা নামটা ছিল চিকেন, ওটা ছিল 395, আর কাংপাও অক্টোপাস নিয়েছে 595। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আইটেমগুলো তোমরা দেখলে 4টের মধ্যে 3টে ছিল ব্লকবাস্টার। ওয়েটারের সার্ভিস ভালো, অ্যাম্বিয়েন্স তো খুব ভালো। জায়গাটা একবার দেখো, নিচের মধ্যে জল রয়েছে, ওপরে কাচ, লুকস লাইক আই এম ওয়াকিং ওভার ওয়াটার। এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে যদি এখনও না করে থাকো। ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ